কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটি তৈরি করতে পারেন। এটি তৈরি করতে কোনো রকমের তেল লাগবে না, বাড়তি কোনো মশলা লাগবে না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। কাঁচা আমের এই আচারটি এত সহজ করে তৈরি করার পরেও এত বেশি মজা হয়েছে, আমার মনে হয় এই আচারটা খাওয়ার পর আপনারা অন্য আচারের স্বাদ ভুলে যাবেন। আজকে আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4টি আম। এই আচারটি তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আমটা যেন পরিপক্ক হয়, অর্থাৎ আমের আঁটি বা বিচিটা যেন শক্ত হয়, তাহলে এই আচারটি দেখতে অনেক বেশি সুন্দর হবে। সবগুলো আম এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমরা যেভাবে আচার দিতে চাচ্ছি সেভাবে কেটে নিব। আমগুলোকে আমি গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি। একটু পাতলা করে কাটবো, খুব বেশি ভারী করব না, আবার অনেক বেশি পাতলাও না। আমের ভিতরের পিসটা আমি বের করে ফেলে দিব। ঠিক একইভাবে আমি সবগুলো আমকে কেটে নিব। কেটে নেওয়া আমের স্লাইসগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন। আরও দিব হাফ চা চামচ লবণ। এরপর একটি স্প্যাচুলা দিয়ে আমের সঙ্গে চিনি এবং লবণটাকে খুব ভালোভাবে মেখে নিব। তারপর এটিকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 15 মিনিট পর দেখুন চিনি গলে কতটা পানি বের হয়েছে। তারপর এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আবারও সব কিছুর সাথে মেখে নিব। এবং 15 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই ফাঁকে আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 3টি শুকনা মরিচ। শুকনা মরিচটাকে একটু টেলে নিব। তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। তারপর এগুলোকে ভালোভাবে ভেজে নামিয়ে ঠান্ডা করে আধা ভাঙা করে নিব। এরপর দেখুন আমটা থেকে চিনিটা গলে অনেকটাই পানি বের হয়েছে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে চিনির পানি সহ আমের স্লাইসগুলো কড়াইতে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে কিছু সময় জাল করব। এরপর উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নিতে হবে। যখন অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর কিছু সময় জাল করব। যখন চিনির পানিটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে দিব এবং সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব। দেখুন আমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটি মাখা মাখা হয়ে আসছে। এই পর্যায়ে নামিয়ে নিব। এটি ঠান্ডা হলে অনেক বেশি ঘন হয়ে যাবে। এভাবে করে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আশা করছি আমার আজকের এই আমের আচার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।
সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।